Welcome back, travelers. Welcome to my channel, The Cosmic Traveler. আমি মহাশূন্যের যাত্রী। আমি শাহিন। আমিও তোমাদের মতোই একজন মহাশূন্যের যাত্রী। আমরা এর আগে যাত্রা 10-এ কিয়ামত বা মহাপ্রলয় নিয়ে কথা বলেছি। আমরা বলেছি যে সেই সময়টি হলো অ্যাকচুয়ালি একটা পরিশোধন বা পিউরিফিকেশনের সময়, মানে যখন মায়াজাল খসে পড়ে সত্য উন্মোচিত হবে তার সময়। তোমরা যদি কেউ যাত্রা 10 না শুনে থাকো এবং শুনতে চাও, তার লিঙ্ক আমি নিচে বক্সে দিয়ে দিব। তো আমরা জানি এই পরিশুদ্ধির সময়টি বা এই পিউরিফিকেশনের সময়টি আসলে কোনো শাস্তি নয়, জাস্ট মায়াজালে জড়িয়ে গিয়ে আমাদের ছন্দপতন ঘটেছে। মানে সোর্সের ছন্দের সাথে এই পৃথিবীর আর আমাদের ছন্দ মিলছে না। আজকে আমরা কথা বলবো পরিশুদ্ধির সময়টিতে আমরা কিভাবে প্রস্তুত হব সেই নিয়ে। এখন শুধু জ্ঞান নয়, এখন সময় এসেছে জ্ঞানকে কাজে লাগানোর, অ্যাক্টিভেশন অ্যান্ড প্রিপারেশনের। আমাদের সচেতনতা দিয়ে আমাদের প্রস্তুত হতে হবে, ভয় দিয়ে নয়। যে পৃথিবীতে আমরা বড় হয়েছি সেই পৃথিবীতে আমরা জানি ভয় হলো একটি নিয়ন্ত্রণের অস্ত্র। ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়। আমাদের শেখানো হয়েছে সব কিছুকেই ভয় পেতে, শেখানো হয়েছে পরিবর্তনকে ভয় পেতে, ব্যর্থতাকে ভয় পেতে। ধীরে ধীরে এই ভয় আমাদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকেছে যে এখন আমরা নিজেদেরও ভয় পাই, এমনকি আমাদের নিজেদের সাফল্যকেও আমরা ভয় পেতে শুরু করেছি। ভয় দেখিয়ে আমরা নিজেরাই নিজেদের থামিয়ে দিই। তোমাকে যখন কেউ বলে আকাশ ভেঙে পড়বে বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই মনের ভেতরে একটা আতঙ্ক চেপে বসে। বাট ট্রাভেলার, ফিয়ার ইজ নট ইয়োর গাইড। আমাদের প্রোগ্রাম করা হয়েছে যেন সবসময় আমরা খারাপটি প্রত্যাশা করি। ভয় হচ্ছে সেই পুরনো প্রোগ্রামিং, সেই পুরনো ফ্রিকোয়েন্সি যা তোমার আত্মাকে ছোট করে রাখে, ক্ষুদ্র করে রাখে। কিন্তু যেই তুমি মায়াকে মায়া বলে চিনতে পারো, অমনি তোমার ভয় দূর হয়ে যায়। আর আমাদের প্রস্তুতির প্রথম পর্বই হলো ভয়কে দূরীভূত করা। হয়তো তুমি এখন ভাবছো প্রস্তুতি কেন দরকার, কিসের প্রস্তুতি, কেন প্রস্তুত হতে হবে? তোমরা যারা জেগে উঠছো, যাদের কোড অ্যাক্টিভেট হচ্ছে, তারা তোমাদের ভেতর একটি আলো ধারণ করছো। মানে মায়াকে তুমি মায়া হিসেবেই দেখতে পাও, মায়াজালের ওপারের সত্যকে তুমি দিব্যি দেখতে পাও। আর্কনদের ছলচাতুরি তোমার কাছে পার পায় না, তুমি তার গভীরে দেখতে পাও। তুমি হলে জীবন্ত লাই ডিটেক্টর। তোমার কাছে কেউ মিথ্যে বলে পার পায় না, তুমি তাদের অন্তরাত্মা পর্যন্ত দেখতে পাও। তুমি হলে এমপ্যাথ। শুধু নিজের ইমোশনই নয়, অন্যের ইমোশনও দিব্যি ফিল করতে পারো। প্রস্তুতিটা হলো তোমার সেই আলোটিকে আরও শক্তিশালী করা। তুমি প্রস্তুত হচ্ছ যেন তোমার ভেতরের সেই আলোটি ঝড়ে নিভে না যায়।
তুমি প্রস্তুত হচ্ছ সেই অন্ধকার ঝড়ের রাতে তুমি যেন আতঙ্কিত না হও, বরং শান্ত থেকে অন্যদেরও আলোর পথ দেখাতে পারো। তো এখানে প্রস্তুতির মানে কি? প্রস্তুতি মানে খাবার দাবার মজুত করা নয়, যদিও সেটিও হতে পারে। It's not just about stocking up supplies, it's about your energy. প্রস্তুতির মানে হলো তোমার শরীর, মন আর আত্মার সাথে বন্ধুত্ব করা, শরীরকে সুস্থ রাখা, সময়ে রেস্ট নেওয়া, ভালোভাবে ঘুমানো, বিশুদ্ধ খাবার আর পানি গ্রহণ করা, শরীরের যত্ন নেওয়া, মোবাইল, টিভি এগুলো থেকে দূরে থাকা, বিশেষ করে নিউজ বা খবর থেকে যত দূরে থাকতে পারো তত তুমি মানসিকভাবে ভালো থাকবে। কারণ খবরের নেগেটিভ খবর ছাড়া পজিটিভ কিছু দেখায় না। তোমার এনার্জি বডির সাথে কানেকশন সৃষ্টি করতে হবে। সেটি তুমি করতে পারো চোখ বন্ধ করে, নিজের শরীরের দিকে মনোযোগ দিয়ে, তোমার ইমোশনগুলো ফিল করে, মনের ভেতরে কোন কথাটি সত্য বলে মনে হয় তাতে ফোকাস করো। তখন ফিলিংসটি কেমন হয় সেটি খেয়াল করো। লক্ষ্য করো কখন এবং কেন মন খারাপ হচ্ছে, আর কখন এবং কেনই বা মনটা ভালো হয়ে যাচ্ছে। মন কি বলছে? তোমার অন্তরের কণ্ঠস্বর শোনো। These are not small things. এগুলো আপাতপক্ষে ছোট মনে হলেও এই ছোট ছোট জিনিসগুলোই তোমাকে প্রস্তুত করবে। ধরো তোমার আত্মা হলো একটি রেডিও, একে যত ভালোভাবে টিউন করবে তত ভালো সিগন্যাল পাবে। আর এই ছোট ছোট জিনিসগুলোই হলো রেডিওকে টিউন করা। যখন পরিশুদ্ধির সময় আসবে তখন তোমার ভেতরের এই আলোকে কেমন করে প্রজ্বলিত রাখবে যাতে তুমি অন্যকে সাহায্য করতে পারো। এই সকল প্রস্তুতি কিন্তু তারই জন্য। পরিশুদ্ধির সময়টিতে যারা আলো ধারণ করতে পারবে না তাদের ফ্রিকোয়েন্সি ক্র্যাশ করবে। তখন তোমার ফ্রিকোয়েন্সিকে গ্রাউন্ডেড রাখতে হবে, অ্যাঙ্কার্ড রাখতে হবে, যাতে তুমিও ক্র্যাশ না করে বরং অন্যকে হেল্প করতে পারো। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। তোমার কি ভালো লাগে করতে? তুমি অবসর সময়ে কি করতে পছন্দ করো? জার্নালিং, ডায়েরি লেখা, গান গাইতে ভালো লাগে, ছবি আঁকতে, প্রার্থনা করতে বা মেডিটেশন করতে, বাগান করতে। তুমি যাই করো না কেন সেটা যেন ভালো লাগে করতে। যা ভালো লাগে তাই করো, কিন্তু নিয়মিত চর্চা করো। এগুলো তোমার হবি নয়, এগুলো তোমার সার্ভাইভাল টুলস, বেঁচে থাকার অস্ত্র। এগুলো হলো তোমার আত্মার শেকড়। একটি গাছ যেন পড়ে না যায়, নিজেকে খাড়া রাখার জন্য যেমন মাটিতে শেকড় গাড়ে, এগুলো ঠিক তেমনি তোমাকে খাড়া করে রাখে, তোমার ফ্রিকোয়েন্সিকে অ্যাঙ্কার্ড করে রাখে যেন তুমি পড়ে না যাও, ক্র্যাশ না করো। এই আলো ধারণ করার দায়িত্ব অনেক। তুমি বিশাল দায়িত্ব নিয়ে জন্মগ্রহণ করেছো, কিন্তু তোমাকে এই দায়িত্ব পালন করতেই হবে এমন কোনো কথা নয়। ইউ হ্যাভ এ ফ্রি উইল। এই দায়িত্ব পালন না করলে তোমাকে কেউ মন্দ ভাববে না। কিন্তু যারা এই দায়িত্ব পালন করতে চাও, যারা এটিকে পবিত্র কর্তব্য হিসেবে দেখো, তাদের বলছি, আসল সত্য কথা হলো বেশিরভাগ মানুষই
এই পরিশোধনের জন্য প্রস্তুত নয়, একেবারেই নয়। অনেকে এই প্রস্তুতির কথা ভাবতেই পারে না, তাদের হয়তো এতদূর বোঝার সুযোগই হয়নি। অনেকেই মায়াজালের আড়ালে আরাম করে ঘুমাচ্ছে। অনেকেই এমনভাবেই প্রোগ্রামড যে তোমার কথা শুনে হাসে বা তোমাকে পাগল ভাবে। অ্যান্ড দ্যাট ইজ ওকে। তুমি তাদের কাছে কিছু প্রমাণ করতে আসোনি, তাদের বোঝাতে আসোনি, শেখাতে আসোনি। তোমার দায়িত্ব হলো তোমার আলোকে প্রজ্বলিত রাখার, যাতে তারা সেই আলোয় পথ দেখতে পায়। তুমি হলে তাদের আলোর উৎস, কিন্তু তার আগে তোমাকে সেই আলোর সাথে, মানে তোমার আত্মার সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। যখন তুমি তোমার আত্মার সাথে রিকানেক্ট করতে শুরু করো, তোমার ভেতরের আলোকে প্রজ্বলিত করো, তখন তুমি ধীরে ধীরে বুঝতে পারো সেই ভয়গুলো অ্যাকচুয়ালি কখনোই তোমার ছিল না। সেগুলো তোমাকে শেখানো হয়েছে প্রোগ্রাম করে। কারণ তোমার আত্মা নির্ভীক, তার ভয় ডর বলে কিছু নেই, সে ভয় পায় না। তোমার ডিএনএর ভেতরে আছে 1000 বছরের সাহস। তোমার রক্তে বইছে হাজারো পূর্বপুরুষের স্মৃতি। তুমি শুধু একটি নাম বা টাইটেল নাও, তুমি একটি চলমান লাইব্রেরি। তোমার মধ্যে আছে আগুন, আকাশ, বাতাস, পানি, মাটি, সব কিছুর ছন্দ। আর তোমার কাজ হলো সেই ফ্রিকোয়েন্সির সাথে, সেই ছন্দের সাথে ছন্দ মেলানো। তোমার দায়িত্ব হলো নিজের সত্যকে ধরে রাখা। যখন মায়াজাল খসে পড়তে শুরু করবে, যখন আশেপাশের সকলের ফ্রিকোয়েন্সি ক্র্যাশ করা শুরু করবে, তখন যেন তারা তোমার আলোয় পথ চলতে পারে। তো মাই ফেলো ট্রাভেলার, আমরা যারা পৃথিবীতে এখন জেগে উঠছি, তারা সবাই এভাবে প্রস্তুতি নিচ্ছি। তুমি একা নও, তুমি কনফিউজড না, তুমি পাগলও নও। ইউ আর অ্যাওয়েকেনিং। তোমার স্মৃতি ফিরে আসছে। অনেকের কাছেই এই পরিশোধনের সময়টিকে মনে হবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এটি পৃথিবীর শেষ নয়, বরং শুরু। সোর্সের ছন্দে ছন্দ মিলিয়ে চলার শুরু। ভয় আর আতঙ্ক নয়, এখন সময় হলো প্রস্তুতির। মাই ফ্রেন্ড, আজকের যাত্রা ভালো লাগলো কি মন্দ লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার ফ্রিকোয়েন্সি স্যাংচুরি প্লাজমা হার্ট ইউতে 3টি মেম্বারশিপ টিয়ার করেছি। আমার সার্ভিস সম্পর্কে যদি আরও জানতে আগ্রহী হও এবং আমার সাথে যোগাযোগ রাখতে চাও, তাহলে আমার কফি শপ ঘুরে দেখতে পারো, লিঙ্ক নিচে পাবে। তো আজকে এই পর্যন্তই রইল। তোমরা সবাই ভালো থেকো। নেক্সট যাত্রায় আবার দেখা হবে। লাভ ইউ অল, বাই।